সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো আলেম নই, আমার ইসলামিক জ্ঞানও অত্যন্ত সীমিত। তাই হজের নিয়মকানুন তথা দোয়া ও আমল সম্বন্ধে বর্ণনা করার মতো জ্ঞান ও সাহস আমার নেই। 2009 সালে হজ ব্রত পালনকালে অনেক প্রতিবন্ধকতার মাঝেও আপন খেয়াল বসে মোবাইল ফোন দ্বারা অনভিজ্ঞ হাতে এলোমেলোভাবে কিছু ভিডিও চিত্রগ্রহণ করেছিলাম। সেগুলি সম্পাদনা করে এই ডিস্কে প্রকাশ করেছি। এটাকে হজের একটা অসম্পূর্ণ প্রামাণ্য চিত্র হিসাবে আখ্যা দেওয়া যায়। যদিও শৈল্পিক বিচারে এটা নিম্নমানের, তথাপি এটা দেখে ধর্মপ্রাণ মুসলমানেরা হজে যেতেও অনুপ্রাণিত হবেন এবং নতুন হজ যাত্রীরা উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে হজ করার তৌফিক দান করুক এবং হজ কবুল করুক। আমিন।
আপন চাচা বীর যোদ্ধা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। এই যুদ্ধে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। এখানে ৭০ জন শহীদ সাহাবীর কবর আছে। চারিদিকে সীমানা দেয়াল ও গ্রিল দিয়ে কবরস্থানটি চিহ্নিত করে রাখা হয়েছে। এটা মসজিদে কুবা, মসজিদে নববী থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই মসজিদের কুবাই মুসলিম জাহানের প্রথম মসজিদ। বিশ্বনবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই মসজিদের পত্তন করেছিলেন এবং নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। মদিনা শরীফে মসজিদের নববীর পরেই এই মসজিদের স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদে কুবাতে যিনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন তিনি একটি উমরা সমতুল্য সওয়াবের অধিকারী হবেন। এটা মসজিদে কিবলাতাইন। মসজিদে নববী থেকে ৫ কিলোমিটার দূরে মসজিদে কিবলাতাইন অবস্থিত। পূর্বে আমাদের কিবলা ছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে জোহরের নামাজ আদায় করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবা শরীফের দিকে ঘুরে যান এবং বাকি নামাজ আদায় করেন। সেই থেকে মুসলিম জাহানের কিবলা হলো কাবা শরীফ। এই মসজিদ থেকেই কিবলা পরিবর্তন হয়েছিল বলে এই মসজিদকে কিবলাতাইন মসজিদ বলা হয়। এটি 7 মসজিদ। এই এলাকায় 7 জন সাহাবীর 7টি ইবাদতখানা ছিল। পরবর্তী পর্যায়ে সৌদি সরকার এর কেন্দ্রস্থলে একটি বড় মসজিদ নির্মাণ করে দেন। এই নতুন মসজিদটি 7 মসজিদ নামে পরিচিত। সোনার মদিনায়, স্বপ্নের মদিনায় পরম তৃপ্তি ও শান্তিতে 8 দিনে 40 ওয়াক্ত নামাজ আদায় শেষে এবার আমাদের মক্কা শরীফে যাওয়ার পালা। চল রে কাবার জিয়ারতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। দুনিয়াদারির লেবাস খুলে পরে হাজির বেশ, পরে হাজির বেশ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, কোনো শরীক নেই তোমার। আমি হাজির, নিশ্চয় সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্যও তোমার, কোনো শরীক নেই তোমার। মহান আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ। এই কাবা শরীফকে বাম দিকে রেখে ঘুরে ঘুরে সবাই তাওয়াফ করছে। কাবা শরীফের চারদিকে মসজিদে হারাম অবস্থিত, 2 তলা মসজিদ, তবে এর নিচে আরও 1 তলা আছে, সেখান থেকেও নামাজ আদায় করা হয়। যারা এহরাম পরে তাওয়াফ করছেন তারা উমরা আদায় করছেন,
আর যারা স্বাভাবিক পোশাক পরে তাওয়াফ করছেন তারা নফল তাওয়াফ করছেন। কাবা শরীফের চারিদিকের মাঠটিকে মাতাফ বলা হয়। এখন মাতাফে যদিও প্রচুর খালি জায়গা আছে, কিন্তু হজের সময় মাতাফে এত ভিড় হয় যে তিল ধারণের স্থানও থাকে না। এভাবে দিনরাত 24 ঘন্টা তাওয়াফ চলে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের পূর্বক্ষণে তাওয়াফকারীরা কাবা শরীফের চারদিকে গোল হয়ে কাতারবদ্ধ হয়ে শুধু ফরজ নামাজ আদায় করে আবার তাওয়াফ শুরু করে। আল্লাহ তাআলার অশেষ কুদরতি পানির উৎস জমজম কূপ। এখানে কোনো এক জায়গায় জমজম কূপটি আছে, কিন্তু হাজী সাহেবদের সুবিধার্থে জমজম কূপটি এখন সিল করে দিয়ে ট্যাপের মাধ্যমে জমজমের পানি সরবরাহ করা হয়। এই রকম অসংখ্য ট্যাপ আছে এবং ডিসপোজেবল গ্লাস আছে, যার মাধ্যমে হাজী সাহেবেরা পানি সংগ্রহ করে ব্যবহার করে থাকেন। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মসজিদুল হারামের অভ্যন্তর ভাগ বিশাল মসজিদ, যার কোনো কুল কিনারা নাই। এখানে ফটো দিঘারানো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কারুকার্যময় এই মসজিদটি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন, পরম শান্তির জায়গা। কাবা শরীফের চারদিক ঘিরে 3 তলা এই মসজিদটি। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, খোদা আমার মোনাজাত। হারাম শরীফের দোতলা থেকে কাবা শরীফ ও তাওয়াফের দৃশ্য। হারাম শরীফের ছাদের উপরের দৃশ্য। হজ গনিয়ে আসলে ছাদের উপর নামাজের জায়গা পাওয়াটাও অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়।
আমি দাঁড়িয়ে আছি সাফা পাহাড়ের উপর। সাফা থেকে হাজীগণ মারোয়া পাহাড়ের দিকে সাই করছেন। এই পথের শেষ প্রান্তে মারোয়া পাহাড় অবস্থিত। একটু দূরেই দোয়ানোর জন্য সবুজবাতি দেখা যাচ্ছে। এখানে হাজী সাহেবেরা মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে আসছেন। এটা হলো সাফা পাহাড়ের দৃশ্যমান অংশ। আমি দাঁড়িয়ে আছি মারোয়া পাহাড়ের উপর। হাজীগণ সাফা থেকে এসে মারোয়া পাহাড়কে বাম হাতে রেখে মোড় ঘুরে পুনরায় সাফার দিকে যাচ্ছেন। এখানে ডান দিকে সাফা থেকে মারোয়া যাচ্ছেন এবং বাম দিকে মারোয়া থেকে সাফাতে আসছেন। মাঝখানে দুটি পথ হুইল চেয়ারে করে সাফা মারাতে সাই করার জন্য। দোতলা থেকে সাফা পাহাড় এবং মারোয়া থেকে এসে পুনরায় মারোয়ার দিকে যাওয়ার দৃশ্য। জমজম টাওয়ারের 52 তলার উপর থেকে তোলা কাবা শরীফ এলাকার দৃশ্য। কাবা শরীফের চারদিকে হারাম শরীফ এবং ডান পাশের লম্বা পথটি হলো সাফা মারোয়া সাই করার পথ। হারাম শরীফের বহির্ভাগের দৃশ্য। চারিদিক থেকেই হারাম শরীফের এরকম দৃশ্য পরিলক্ষিত হয়। এই বড় বিল্ডিংটি হলো মক্কা টাওয়ার। আর বাম দিকে হলো জমজম টাওয়ার। মাঝখানের এই ফটটি হলো আল হিজরা রোড। এটাই মেসফালা যাওয়ার প্রধান সড়ক। এই পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করেছিলেন, তাই এই রোডটির নাম আল হিজরা রোড বলা হয়। দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওটাই হলো লোহার পুল, যদিও এখন লোহার পুল নয়, ফাঁকা ব্রিজ। এটা বাদশাহ আব্দুল আজিজ গেট। এই গেট দিয়ে প্রধানত বাংলাদেশি হাজিরা মসজিদুল হারামে প্রবেশ করে থাকেন। আব্দুল আজিজ গেট এবং জমজম টাওয়ারের মাঝে অবস্থিত গড়ি। এই গড়ির পাদদেশকে বাংলাদেশি হাজিরা দেখা সাক্ষাৎ করার জন্য ঠিকানা হিসাবে ব্যবহার করে থাকেন। দূরে দেখা যাচ্ছে যে দালানগুলো, এগুলো হলো বাদশার বাড়ি। এখানে ফ্লোরে যে সাদা মার্বেল পাথর দেয়া আছে, যত রোদ বেশি হয় ততই এগুলি ঠান্ডা হয়।
মারোয়া পাহাড়ের সাথে অবস্থিত সেলুন দোকানের সারি। পুরা মক্কা শরীফে বিক্ষিপ্ত অবস্থায় অনেক সেলুন দোকান আছে, তবে এখানেই গুচ্ছ আকারে অনেকগুলা সেলুন দোকান আছে। উমরা পালন করে হাজিরা সাধারণত এখানেই মাথা মুন্ডন করে থাকেন। ডান দিকে সেলুন দোকানগুলি দেখা যাচ্ছে। একটু পরেই হলো মারোয়া পাহাড়। এই হলো মারোয়া পাহাড়। সেলুন দোকান এবং মারোয়া পাহাড়ের সামনেই মক্কা শরীফের সবচেয়ে বড় হাম্মাম অবস্থিত। এক সময় এই স্থানটিতে আবু জাহেলের বাড়ি ছিল। সেই স্থানটিতেই হাম্মাম তৈরি করা হয়েছে। এই হাম্মামের নিচের তলা মহিলাদের জন্য এবং উপরের তলা পুরুষদের ব্যবহারের জন্য। সব মিলিয়ে এখানে এরকম কয়েক হাজার বাথরুম আছে। এটা মেজফালা যাওয়ার প্রধান সড়ক আল হিজরা রোড। এই বাম পাশের গলি দিয়ে ঢুকলেই সামনে ঢাকা হোটেল। যে ঢাকা হোটেলের নাম বাংলাদেশি হাজিদের মুখে মুখে থাকে, এটাই সেই ঢাকা হোটেল। এই হোটেলের সামনেই বাংলাদেশি হাজিদের দেখা সাক্ষাতের মিলন মেলা বসে। তার পাশেই চিটাগাং হোটেল। ঢাকা হোটেলের আশেপাশে এরকম বহু গলি আছে, যে গলিগুলি জালের মতো বিস্তার করা আছে। সব অলিগলি নিয়েই ঢাকা হোটেল এলাকা বোঝায়। এসব বিল্ডিং সবগুলি আবাসিক হোটেল। এইসব হোটেলে মূলত বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় নাগরিকেরা থাকেন। ঢাকা হোটেল এরিয়া সহ মেজফাল্লাতে অনেক বাঙালির দোকান আছে। হজের সময় এই এরিয়াটাকে মিনি বাংলাদেশ বলা যায়। এটা মক্কা শরীফের 3 সিটের একটি হোটেল রুম। এটা মাঝারি মানের হোটেল। পূর্বে নন বেলেটি হাজিদের অনেককে ফ্লোরে রাখা হতো, কিন্তু বর্তমানে সৌদি সরকারের কড়াকড়ির ফলে বাধ্যতামূলকভাবে সবাইকে আলাদা সিঙ্গেল খাট দেওয়া হয়। হোটেলের দূরত্ব ও হাজিদের গ্রেড অনুযায়ী হোটেলের মান একটু ভালো খারাপ হতে পারে।
হোটেলের দূরত্ব ও হাজিদের গ্রেড অনুযায়ী হোটেলের মান একটু ভালো খারাপ হতে পারে। সামনের মাঠটিকে কবুতর চত্বর বা কবুতর মাঠ বলা হয়। ডান দিকের রোডটি ইব্রাহিম খলিল রোড এবং বাম দিকের রোডটি আল হিজরা রোড। এসব বিশাল এলাকা নিয়ে মিসফাল্লা এলাকা গঠিত। এই কবুতর মাঠে অসংখ্য কবুতর আগমন করে থাকে। হাজিরা কবুতরকে বিভিন্ন প্রকার শস্যদানা খেতে দেয়। আশেপাশে শস্যদানা কিনতে পাওয়া যায়। এটা আয়েশা মসজিদ, মক্কা অবস্থানকারীদের মিকাত। এটা আয়েশা মসজিদের হাম্মাম। এখানে ওযু ও গোসলের ব্যবস্থা আছে। আয়েশা মসজিদের বাইরের এলাকা বিশাল সুদৃশ্য উঁচু মসজিদ। মক্কায় অবস্থানকালে এই মসজিদে এসে 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়ে তারপর উমরার নিয়ত করে ইহরাম বাঁধতে হয়। হারাম শরীফ থেকে আয়েশা মসজিদের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ট্যাক্সি অথবা মাইক্রোবাসে করে এখানে আসা যাওয়ার ব্যবস্থা আছে। এই পাহাড়টির নামে জাবালে নূর বা নূরের পাহাড়। এই পাহাড়ের চূড়ায় হেরা গুহা আছে। সেই হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন এবং সেই গুহাতেই প্রথম কোরআন মজিদের আয়াত নাযিল হয়। পাহাড়ের উপর ওঠার জন্য বর্তমানে সিঁড়িযুক্ত পথ আছে। যদিও অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, তবুও অনেকে পাহাড়ে উঠে হেরা গুহা পরিদর্শন করে। হেরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। দূরের ওই উঁচু পাহাড়টি জাবালে শহর। কাফের কুরাইশরা যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত হয়েছিল, তখন মদিনা শরীফ যাওয়ার পথে তিনি 3 দিন এই পাহাড়ের একটি গুহায় আত্মগোপন করেছিলেন। সাথে ছিলেন তার প্রিয় সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলার অসীম কুদরতের ফলে তারা কাফেরদের হাত থেকে বেঁচে যান। জান্নাতুল মওলা মক্কা শরীফের অতি প্রাচীন কবরস্থান। কাবা শরীফ থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে হুজুরের প্রথম বিবি খোজা রাদিয়াল্লাহু আনহা সহ
নিকটতম আত্মীয় স্বজন ও অসংখ্য সাহাবা আকরামের কবর আছে। জান্নাতুল মোল্লা দুই ভাগে বিভক্ত, মাঝখান দিয়ে প্রশস্ত রাজপথ চলে গেছে। পরপারের ডাক আসিলে যাইতে হবে চলিয়া, সাথীবিহীন শূন্য ঘরে আসবে রাখিয়া, তোমায় সাথীবিহীন শূন্য ঘরে আসবে রাখিয়া। আরাফাত ময়দানের একটি রাজপথ। এরকম অসংখ্য রাজপথ সারা আরাফাতে জালের মতো ছড়িয়ে আছে। দূরে সাদা স্তম্ভযুক্ত পাহাড়টি হলো জাবালে রহমত বা রহমতের পাহাড়। এটাই জাবালে রহমত। হযরত আদম আলাইহিস ইসলাম ও হাওয়া আলাইহিস ইসলাম আল্লাহ তাআলার প্রদত্ত দীর্ঘ শাস্তি ভোগের পর এই পাহাড়ের উপরে পুনরায় মিলিত হয়েছিলেন। বিশাল আরাফাত ময়দানের একাংশ দেখা যাচ্ছে, সবুজ যে বনানী দেখা যাচ্ছে সেগুলির সব রোপণ করা নিম গাছ। ফিলারের মতো উঁচু যে স্তম্ভগুলি দেখা যাচ্ছে সেগুলোর উপর থেকে হজের দিন আবহাওয়া ঠান্ডা রাখার জন্য বাষ্প আকারে ঠান্ডা পানি ছড়া হয়। এই পাহাড়ের পাদদেশ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজের খুতবা দিয়েছিলেন, যে খুতবা বিশ্ব মানবতার মুক্তি সনদ হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং বিদায় হজ নামে পরিচিত। এই মসজিদটি আরাফাতের মসজিদের নিবারা, বিশাল মসজিদ। এখান থেকেই হজের খুতবা দেয়া হয়, যে খুতবা ভূভগ্রের মাধ্যমে সারা বিশ্বে সম্প্রচার করা হয়। হজের দিন এখানে অবস্থান করা বা নামাজ পড়া খুব কষ্টসাধ্য ব্যাপার। বিশাল মুজদালিফা প্রান্তরের ক্ষুদ্র একটি অংশ। এখানে হাজিরা হজের সময় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে থাকেন। বিক্ষিপ্ত সাদা ঘরগুলো হলো হাম্মাম। প্রতিটি হাম্মামের দুই পাশে 20টি করে বাথরুম আছে। এটা মুজদালিফার সবচেয়ে বড় মসজিদ, মসজিদে মাশারুল হারাম। হজের সময় এটাকে খুঁজে পাওয়া সম্ভবপর হয়ে ওঠে না। হজের পূর্বে মিনার একাংশ, দূর দূরান্তে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলি সবগুলোই তাঁবু। এইরকম হাজার হাজার তাঁবু মিনাতে আছে। তাঁবুগুলো স্থায়ী এবং অগ্নি প্রতিরোধক। এই তাঁবুতেই হাজী সাহেবেরা 12 জিলহজ পর্যন্ত অবস্থান করে থাকেন।
সামনের এই মসজিদটি মিনার মসজিদে খাইফ। এখানে 70 জন নবী সমাহিত আছে। আমরা যাওয়া আসার সময় ইচ্ছা করলে মসজিদে যাওয়া যায়। হজের দিন যতই গনিয়ে আসে, মক্কা শরীফের সর্বত্র ততই ভিড় বাড়তে থাকে। নামাজের জামাতের পর আল হিজরা রোডে ভিড়ের বাস্তব চিত্র। 5 মিনিটে যে পথ অতিক্রম করা যেত, সেই পথ অতিক্রম করতে এখন 20-25 মিনিট সময় লেগে যায়। মূল রাস্তা থেকে যারা ডান পাশের গলিতে ঢুকছেন, তারা সবাই ঢাকা হোটেল এরিয়াতে যাচ্ছেন। ঢাকা হোটেল এরিয়াতে যাওয়ার এরকম আরও বহু পথ আছে। হজ যতই গনিয়ে আসে, হারম শরীফের মূল জামাতের অংশ হিসাবে আশেপাশের রাস্তা থেকেও নামাজ আদায় করা হয়। এই রাস্তাটিও কিছুক্ষণ পর মুসল্লি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। শুধু বড় রাস্তা নয়, অলিতে গলিতেও ওই জামাতের সম্প্রসারিত অংশের নামাজ অনুষ্ঠিত হয়। এখানে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে এক জামাতে নামাজ আদায় করে থাকেন। আটই জিলহজ মিনা। এই তাঁবুর ভিতরেই হাজী সাহেবেরা 12 জিলহজ পর্যন্ত অবস্থান করে থাকেন। এখানে তাঁবুর সারি দেখা যাচ্ছে। সৌদি আরব থেকে এবং পার্শ্ববর্তী দেশ থেকে যারা হজ করেন, তাদের অধিকাংশই ছোট ছোট তাঁবুতে অথবা রাস্তার পাশে কিংবা পাহাড়ের পাদদেশে থেকে থাকেন। পুরা মিনার নকশা অঙ্কিত এরকম বিরাট আকার অসংখ্য সাইনবোর্ড মিনার সর্বত্র টাঙ্গানো আছে। এই সাইনবোর্ড দেখে মিনাতে নিজের তাঁবুর অবস্থান কোথায়, জামরা কোন দিকে, কত দূরে ইত্যাদি সহ অনেক তথ্যাদি জানা যায়। মিনায় তাঁবুর ভিতরে হাজী সাহেবেরা এইভাবে অবস্থান করে থাকেন। পার্টিশন দিয়ে একটি তাঁবুকে অনেক ভাগে বিভক্ত করা যায়। প্রত্যেক হাজীর জন্য মুআল্লিমের পক্ষ থেকে একটি কম্বল ও একটি বালিশ বরাদ্দ করা হয়। এইভাবে হাজী সাহেবেরা তাঁবুর ভিতর রাত্রি যাপন করে থাকেন। অবশ্য অনেক তাঁবুতে এসে গাদাগাদি করে হাজী সাহেবদেরকে রাখা হয়।
দূরের এই ঘরগুলাতে খাবার বিক্রি করা হয়। 8ই জিলহজ এরাম পরা অবস্থা হাজী সাহেবেরা মিনায় ঘুরে ফিরে দেখছেন। শরাব তোমার প্রেমের সাকি পিলাও না আমাকে আজ, হাজির তোমার চরণে গোলাম তুমিতে শুধু একটিবার, তৃষ্ণা ভরা হৃদয়ে তোমার, তৃষ্ণা ভরা হৃদয়ে তোমার, দরবারে আকুতি তার। শরাব তোমার প্রেমের সাকি পিলাও না আমাকে আজ। 9 জিলহজ আরাফাতে তাঁবুর সারি। শুধুমাত্র 9 জিলহজের জন্য মুআল্লিম কর্তৃক এই অস্থায়ী তাঁবু টাঙ্গানো হয়েছে। তাঁবুর ভিতর বেশ খোলামেলা জায়গা। অবশ্য অনেক তাঁবুতে এসে অনেক বেশি ভিড় হয়। আরাফাতের একটি হাম্মাম, একদিকে মহিলাদের জন্য, অপর দিক পুরুষদের জন্য। মহিলাদের এখানে তেমন ভিড় নেই, কিন্তু পুরুষদের হাম্মামে প্রচণ্ড ভিড়। লাইনে দাঁড়িয়ে সিরিয়াল পেতে অনেক সময় 1.5-2 ঘন্টা সময় লেগে যায়। এখানে বাথরুমে সিরিয়াল পাওয়াটা খুবই কষ্টকর। লাইনের দীর্ঘ সারি, এক একটি লাইনে অনেক সময় 20-25 জনও দাঁড়িয়ে থাকেন। তাঁবুর ভিতরের দৃশ্য, কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ ইবাদত করছেন। এক পাশে পর্দা দিয়ে মহিলারা অবস্থান করে থাকেন। পর্দাগের অংশটি মহিলারা থাকেন। ওকুফে আরাফার পর এবার মুজদালিফা যাওয়ার পালা। এগুলি মুআল্লিমের গায়ের সারি। অনেকে মুআল্লিমের বাসে করে মুজদালিফা যান। যদিও সময় বেশি লাগে এবং কষ্টও বেশি হয়, তথাপি অধিকাংশ লোকই মুআল্লিমের গাড়ি করে যান। আবার অনেকে প্রাইভেট গাড়ি করে মুজদালিফা যান।
এটা একটা প্রাইভেট গাড়ি। কৌশল করে প্রাইভেট গাড়িতে গেলে অতি কম সময়ে মুজদালিফা পৌঁছা যায়। এখানে হাজী সাহেবেরা হেঁটে মুজদালিফা রওনা দিয়েছেন। হেঁটে মুজদালিফা যেতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে। হাজীদের শতকরা 70 জনই হেঁটে মুজদালিফা যান। এখানে উপরের রাস্তাটি যানবাহনের জন্য এবং নিচের রাস্তাটি হেঁটে যাওয়ার জন্য। লক্ষ লক্ষ হাজী হেঁটে মুজদালিফা যাচ্ছেন। নিচের রাস্তাটির মতো এরকম আরো অনেক রাস্তা আছে, যে রাস্তা দিয়ে হেঁটে হাজী সাহেবেরা মুজদালিফা যান। রাত্রিবেলা মুজদালিফার একটি ক্ষুদ্র অংশের দৃশ্য। আরাফাত থেকে স্থানটি সবচেয়ে দূরে বিদায় এবং মিনার সবচেয়ে কাছে বিদায়। এখানে তুলনামূলকভাবে ভিড় অনেক কম। ক্রমশ হাজী সাহেবেরা আসছেন এবং বিছনা পাতছেন। সব ভেদাভেদ ভুলে, সব অহংকার ভুলে এখানেই খোলা আকাশের নিচে হাজী সাহেবেরা রাত্রি যাপন করবেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এবার হেঁটে মিনে যাওয়ার পালা। মিনা থেকে হজের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। সামনের এই আলোকোজ্জ্বল ভবনেই জামরাত অবস্থিত, অর্থাৎ এই ভবনের ভিতরেই 3টি শয়তান অবস্থিত। হাজী সাহেবেরা শয়তানকে কঙ্কর মারার জন্য জামরাতের দিকে এগিয়ে যাচ্ছেন। এটা হলো বড় শয়তান বা বড় জামরাত। পুরুষ মহিলা সবাই একসাথে দুদিক থেকে শয়তানকে কঙ্কর মারছেন। অতীতে এখানে বীরের ছাপে পদদলিত হয়ে হাজার হাজার হাজী মারা গেছেন। এখন জামরাত অনেক বড় করা হয়েছে এবং জায়গা অনেক প্রশস্ত করা হয়েছে। তাছাড়া 5 তলা পর্যন্ত কঙ্কর মারার ব্যবস্থা করা হয়েছে। এখন আর এখানে ভিড় নেই বললেই চলে এবং মৃত্যুর ঝুঁকিও একেবারেই নেই। অতি আয়াসের সাথে কঙ্কর মারা যায়। এখন এখানে মৃত্যুর হার শূন্যের কোঠায়। এটা হলো বড় শয়তান।
সামনের এটা মেজো শয়তান, এবং এটা হলো ছোট শয়তান। ওহে মুমিন পুণ্যে চালাও হায়াতের ভেলা, এসে গেছে নিকটেতে মরণ কাফেলা, মরণ কাফেলা। ওহে প্রভু বান্দা তোমার কাঁদি ঝারে ঝার, মৃত্যুকালে করো নসিব নবীজির দিদার। ওহে প্রভু বান্দা তোমার কাঁদি ঝারে ঝার, মৃত্যুকালে করো নসিব নবীজির দিদার। করে দিও জারি কালেমা প্রভু, করিও জারি কালেমা প্রভু নিদানের বেলা। এসে গেছে নিকটেতে মরণ কাফেলা, মরণ কাফেলা। ওহে মুমিন পুণ্যে চালাও হায়াতের ভেলা, এসে গেছে নিকটেতে মরণ কাফেলা, মরণ কাফেলা। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ, শত সীমাবদ্ধতার মাঝে আমি আপনাদেরকে এটুকুই উপহার দিতে পেরেছি। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে হজ করার তৌফিক দান করুক এবং হজ কবুল করুক, এই প্রার্থনা করে বিদায় নিচ্ছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।